হ্যালো বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল অলকার রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যে রসবড়া কীভাবে বানাতে হয়। প্রথমে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম, যেটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবং সেই ডালটাই এখন মিক্সিতে পেস্ট করে নেব। এই হচ্ছে মিক্সিতে পেস্ট করা ডালটা। এরপর আমি মশলা চামচের 1 চামচ মৌরি হাতে নিয়ে ক্রাশ করে আমি পেস্ট করা ডালটার মধ্যে দেবো, এতে রসবড়ার স্বাদটা ভালো হয়। এবার আমি পেস্ট করা ডালের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি হাতের সাহায্যে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ভালো করে জোরে জোরে ফেটানো হলে বড়াগুলো বড় বড় হয় এবং ভেতরটা খুব সফট হয়। আমি এখানে মিনিট 15 ধরে ডালটাকে ফেটিয়েছি। এবার আমি রস বানানোর জন্য একটা ডেচকিতে 5 গ্লাস জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর 500 গ্রাম খেজুরের গুড় দিয়ে আমি ঢেলে আমি নাড়তে থাকবো। এবার হাতা দিয়ে যাতে তলায় লেগে না যায়, অনবরত নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে দেখবো রসটা যাতে বেশি গাঢ় না হয় আবার পাতলাও না হয়। এইবার দেখতেই পাচ্ছেন রসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসের ঘনত্বটা কেমন সুন্দর হয়েছে। রসের জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা দুরকমভাবেই করা যায়। এবার আমি বড়া ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি বড়াগুলো যখন ভাজবো তখন আমি লো ফ্লেমে করে নেব, নাহলে হাই ফ্লেমে যদি আমি বড়াগুলো ভাজি সেগুলো পুড়ে যাবে। আর আমি এইভাবে আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এইভাবে সমস্ত বড়াগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার গরম রসের মধ্যে বড়াগুলো আমি ঢেলে দেব। বড়াগুলোর মধ্যে যাতে রস ভালোভাবে ঢোকে সেই জন্য আমি 3-4 ঘন্টা বড়াগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার রসটা আবার যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি সার্ভ করব। রস বড়া আমার রেডি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন বড়াগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে এবং সফটও হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।